নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের অর্ডার 1 সেপ্টেম্বর 2025 বেরোনোর পর আজ অর্থাৎ 4 নভেম্বর 2025 প্রায় 64 বা 65 দিন পরে একেবারে দারুণ একটি সদর্থক যে খবর বা আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যেটি বলা যেতে পারে এ যাবৎকালের সবচেয়ে বড় পজিটিভ আপডেট। কারণ আমরা সবাই জানি এই যে টেটের সমস্যা মুক্তির একটি দারুণ উপায় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ এবং অর্ডিন্যান্স বা এনসিটির মাধ্যমে এমন কিছু এফিডেভিট জমা দেওয়া সুপ্রিম কোর্টে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যার মাধ্যমে খুব সহজেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। তো সেই উদ্দেশ্যেই গতকাল 3 নভেম্বর 2025, হ্যাঁ বন্ধুরা, গতকাল 3 নভেম্বর 2025-এর যে একটি বিশাল বড় আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। বিহার রাজ্য প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে, যারা অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘ নিউ দিল্লির একটি ব্রাঞ্চ বা প্রদেশীয় শাখা বলা যেতে পারে, তারা মাননীয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান তার সঙ্গে দেখা করেন এবং এই যে চিঠি তার হাতে তুলে দেন এবং যেটি জানা যাচ্ছে প্রায় আধ ঘন্টার উপর তারা এই বিভিন্ন বিষয় নিয়ে টেট সংক্রান্ত এবং অন্যান্য কিছু পেশাগত যে গুরুত্বপূর্ণ ম্যাটার তাই নিয়ে তারা কিন্তু যে অনারেবল মিনিস্টার তার সঙ্গে কিন্তু তারা আলাপচারিতা সারেন এবং যেটি জানা যাচ্ছে এর আউটকাম হচ্ছে মারাত্মক পজিটিভ। তো চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক কি হয়েছে গতকাল। দেখুন, এই যে চিঠি যেখানে অ্যাড্রেস করা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষা বিভাগ, ভারত সরকার, নয়াদিল্লি। কি বিষয় লেখা রয়েছে? बिहार এবং देश के सभी शिक्षक एवं कर्मचारियों से संबंधित मांग पत्र, যেখানে উল্লেখ করা রয়েছে অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘকে দ্বারা শিক্ষক पात्रता परीक्षा टेट को रुकवाने हेतु भारत सरकार से आग्रह किया गया है। अर्थात এই যে অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘের দ্বারা ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে যাতে টেটের যে বিষয় সেটি রদ করা যায় বা ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে লাগু না হয়, সেই যে প্রচেষ্টা। তার পাশাপাশি साथ ही माननीय उच्चतम न्यायालय में अमेंडमेंट पिटिशन्स फाइल किया है। তার পাশাপাশি সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশনস বা বিভিন্ন রিট পিটিশনস ফাইল হয়েছে তার উল্লেখও কিন্তু করা হচ্ছে, जिस पर आपके कैबिनेट स्तर से निर्णय लेना अपेक्षित है। যে বিষয়ে আপনার ক্যাবিনেট স্তরের ডিসিশন কিন্তু এখন পেন্ডিং, এটি সরাসরি কিন্তু চিঠিতে উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি এখানে ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করার বিষয়টি কিন্তু উল্লেখ করা রয়েছে এবং বলা হচ্ছে সারা দেশে মেডিকেল সুবিধের হিসেবে মাত্র 1000 টাকা যেটি দেওয়া হয়, যেটি খুবই আশ্চর্যজনক এবং যেটি দুর্ভাগ্যপূর্ণ। সেই জন্য তারা দাবি করছেন যে মেডিকেল সুবিধে সমস্ত টিচার্সদের জন্য কম করে 10 লক্ষ টাকা অর্থাৎ ইন্স্যুরেন্স তারা কিন্তু দাবি করছেন, যে জন্য তারা তাদের চিঠিতে উল্লেখ করেছেন সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে যেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি করে এই বিষয়টি অবহিত করা হয় এবং ডিরেকশনস দেওয়া হয়। তো যাই হোক, ওল্ড পেনশন স্কিম বা মেডিকেল সুবিধের থেকেও যেটি উঠে আসছে খুবই ইম্পর্টেন্ট হিসেবে সেটি হচ্ছে টেট সংক্রান্ত যে কথাবার্তা তারা বলেছেন সেই বিষয়টি। তো আইপিটিএফ অর্থাৎ অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস আগামী 24 নভেম্বর 2025 যে যন্তর মন্তরে দিল্লির ধর্ণা প্রদর্শন করবেন তার উল্লেখও কিন্তু রয়েছে। এবং দেখুন, সই রয়েছেন অধ্যক্ষ জয়রাম শর্মা এবং মহাসচিব দীনেশ কুমার সিংহ। এই হচ্ছে 3 নভেম্বর গতকালের যে চিঠি। এবার দেখুন এই চিঠির পরিপ্রেক্ষিতে যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনস নিউ দিল্লি অ্যাসোসিয়েটেড উইথ বিহার স্টেট প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনস ইন পাটনা ইয়েস্টারডে শ্রী জয়রাম শর্মা, যার কথা আমরা দেখলাম চিঠিতে, এবং প্রভিন্সিয়াল সেক্রেটারি শ্রী আনন্দ মিশ্রা, তারা কিন্তু মিট করেছিলেন এই মিস্টার ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রিগার্ডিং টেট কম্পালসারি এই ম্যাটারে। দ্য ডেলিগেশনস অলসো ডিসকাসড আদার ইম্পর্টেন্ট ইস্যুস, যেটি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
কিন্তু যেটি মারাত্মক ইম্পর্টেন্ট কথা সেটি দেখুন, দ্য অনারেবল মিনিস্টার সেড ভেরি পজিটিভ থিংস অন দিস অ্যান্ড হি সেড দ্যাট সুন দ্য গভর্নমেন্ট ক্যান টেক ইটস ডিসিশনস অন ইট। এবং তারা যেটি জানাচ্ছেন যে গভর্নমেন্ট কিন্তু এ বিষয়ে খুব দ্রুত কিন্তু সিদ্ধান্ত নিতে পারে বা নিতে চলেছে। এই যে অ্যাসিওরেন্স, এই যে বার্তা, এটি কিন্তু সরাসরি ধর্মেন্দ্র প্রধানের থেকে তারা পেয়েছেন এবং তারা সেটি শেয়ার করেছেন, যেটি কিন্তু ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই বিষয়ে কিন্তু সমস্যায় এবং রয়েছেন এবং দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। যদিও কিছুদিন আগে আমরা এই ধর্মেন্দ্র প্রধানের থেকে একটি বার্তা আমরা অলরেডি পেয়েছিলাম যে বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ করবেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাকে সরাসরি ডেপুটেশনস তুলে দেওয়া হয়েছে এবং তার যে ফটো সেটিও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এই সেই ফটোগ্রাফ যেখানে মাননীয় ধর্মেন্দ্র প্রধানের হাতে এই যে দাবিপত্র বা চিঠি সেটি কিন্তু তুলে দেওয়া হচ্ছে আফটার ডিসকাশনস। সুতরাং বলা যেতে পারে খুবই আশাব্যঞ্জক একটি আপডেট আমরা পেলাম, যেটির ভিত্তিতে আগামী দিনে আমরা নিশ্চিত পজিটিভ আউটকাম দেখতে পাবো। সে টেটের রিভিউ রেজাল্টই হোক, সেখানে এনসিটি হয়তো তাদের মতামত নতুন করে ব্যক্ত করতে পারে, যেখানে তারা বলবে হয়তো যে রেট্রোস্পেকটিভ এফেক্ট দেওয়া না হোক, এবং তার পাশাপাশি হয়তো কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পক্ষ থেকে হয়তো কোনো অর্ডিন্যান্স জারি হতে পারে বা সরকারি স্তরেও কিন্তু কোনো অ্যামেন্ডমেন্ট হতে পারে আরটি অ্যাক্টে। যা কিছুই হোক না কেন এই সমস্যার সমাধান খুব দ্রুত হোক, সেটি সবার মতো আমারও প্রার্থনা। তো যাই হোক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের আপডেট যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।